এটার একটা বিনিময় চান। কয়টা বিনিময়? বিনিময় না দিলে কি কোনো কিছু হালাল হয়? দোকান থেকে মাল আনলে মালের মূল্য যদি পরিশোধ না করেন তাইলে কি মালগুলো হালাল হবে? হবে না। তো আপনিও যে টুপি মাথায় দিতেছেন এটা সুন্নত হবে না। দাড়ি রেখেছেন, দাড়ি রাখা সুন্নত, এটা সুন্নত হবে না। ছাগলের দাড়ি আপনার আমার দাড়ি একই যদি ঈমান না থাকে। তো এগুলোকে হালাল করার অর্থ হলো, এগুলোকে হালাল করার অর্থ হলো ঈমানকে পরিশুদ্ধ করা, নবীজিকে মূল্য দেওয়া। নবী মূল্য চেয়েছেন, এটার একটা মূল্য চেয়েছেন, বেশি চায় নাই। সেই মূল্য দিছেন কি না বলেন? সেই মূল্য কয়জনে দিয়েছেন? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটবর্তীদের মহব্বত। সাহাবীরা জিজ্ঞেস করছেন, মান কারাবাতিকা হাউলা ইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতাহুম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কারা আপনার নিকটবর্তী যাদের মাওয়াদ্দাত মানে মহব্বত? এখানে মহব্বত বলে নাই। কোরআনে অন্য অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক বিভিন্ন ভালোবাসার ক্ষেত্রে মহব্বত বলছেন, কিন্তু এখানে মাওয়াদ্দা বলছে। মহব্বতেরই মাওয়াদ্দা মানেও মহব্বত, তবে একটু পার্থক্য আছে। এটা হলো সর্বোচ্চ মহব্বত। এই মহব্বতটা চায় নবীজি। কাদের মহব্বত? সাহাবীরা জিজ্ঞেস করছেন, নবীজি জবাব দিছেন, ক্বালা হিয়া আলিয়ুন, বুঝেন, ওয়া ফাতিমাতুন ওয়া আবনাহুমা, যাদের মহব্বত তোমাদের উপরে ফরজ, ফরজে আইন, তারা হচ্ছে আমার আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। তাদের মহব্বত, তাইলে তাদের মহব্বতটা যদি আপনার মধ্যে থাকে, তাইলে নবীজির কাছ থেকে যে আপনি দিন ধর্ম পাইছেন এর বিনিময় দেওয়া হলো। নবীজিকে আপনি বিনিময় দিলেন, মূল্য পরিশোধ করলেন। আর না হয় মূল্য পরিশোধ হইল না, তার মানে ঈমান আসলো না। এজন্য নবীজি বলছেন, সিয়াসিত্তার হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস এবং বিখ্যাত কিতাব ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওনার মুসনাদ শরীফের মধ্যে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কলবান, যে আল্লাহর কাছে আমি নবীর জান, ওই আল্লাহর কসম, কোন মানুষের কলবে ঈমান ঢুকবে না, ঈমান থাকবে না, ঈমান প্রবেশ করবে না যদি ওই কলবে আমার আহলে বাইতের মহব্বত না থাকে। সুবহানাল্লাহ। তাইলে মহব্বত ছাড়া ঈমান নাই, ঈমান ছাড়া, বলেন একটু জোরে, কি নাই? মহব্বত ছাড়া ঈমান নাই, আর ঈমান ছাড়া মহব্বত নাই, আর ঈমান ছাড়া আমল নাই, আমলের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্বে ফিরে পশ্চিমে ফিরে যত সাজদা দাও, যত আমল করো, এর মধ্যে কোনো সওয়াব নাই, বরং ওয়ালাকিন্নাল বিররা মান আমান, সওয়াব আছে ঈমানের মধ্যে। যদি ঈমান থাকে সেজদার মূল্য আছে, যদি ঈমান থাকে নামাজের মূল্য আছে, যদি ঈমান থাকে আমলের মূল্য আছে। ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আমলের কথা বলছেন, সব জায়গায় আল্লাহ আগে ঈমানের কথা বলছেন।
যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটা সূরা, সূরার নাম সূরা আসর। এই সূরার মধ্যে আল্লাহ বলেন আসরের সময়ের কসম, ওয়াল আসরি, আসরের সময়ের কসম। আসরের সময়ের কসম আল্লাহ খাইলেন কেন? আসরের সময়টা হলো লাস্ট সময়, দিনের সর্বশেষ সময়। আসরের সময়টা হলো দিনের সর্বশেষ সময়। নবী বলেন, ইন্নামা আজালুকুম ফি আজালিন মান খালা মিনাল উমামি ক্বাবলাকুম কামা বাইনা সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামস। অন্যান্য নবীর উম্মতের সময় হলো ফজর থেকে আসর পর্যন্ত, আর আমি নবীর উম্মতের সময় হলো আসর থেকে মাগরিব পর্যন্ত, মানে একবার অল্প সময়, শর্ট টাইম। আল্লাহ পাক এজন্য আসরের সময়ের কসম খায়া বলে, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। মানুষ জানে না তার হায়াতটা চলে যাচ্ছে, অল্প সময়, অল্প হায়াত, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। একমাত্র তারাই লাভবানের মধ্যে আছে যাদের মধ্যে ঈমান আছে এবং আমল। যখন না সুবহানাল্লাহ, ইল্লাল্লাযীনা আমানু, এরপরে বলছে ওয়া আমিলুস সালিহাত। আগে কি? ঈমান। বলেন আগে কি? আপনি বলবেন হুজুর ঈমান তো আমার আছে, কেমনে আছে বলেন? হুজুর আমার মাথার মধ্যে টুপি আছে, টুপি আমল না, দাড়ি আছে, দাড়ি আমল না, পাগড়ি আছে, পাগড়ি আমল না, জুব্বা আছে, জুব্বা আমল, জুব্বা ঈমান না, নামাজ পড়ি, নামাজও ঈমান না, যাকাত দেই তাও ঈমান না, হজ করি তাও ঈমান না। আল্লাহ পাক নিজেই বলতেছেন সূরা বাকারা একেবারে প্রথম পৃষ্ঠার মধ্যে, দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন কি, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলতেছেন এখানে ওয়া মিনান নাস, কিছু মানুষ আছে, মাইয়াকুলু, যারা বলে আমরা ঈমান আনছি, আমান্না বিল্লাহ, আল্লাহর উপরে। কার উপরে ঈমান আনছে? বলেন না কার উপরে? ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে। আল্লাহ নিজে ফতোয়া দিতেছেন, এবার দেখেন কি ফতোয়া দেন। আল্লাহ বলেন আমি আল্লাহরে মানলে কি হবে, পরকাল মানলে কি হবে? ওমা হুম বিমুমিনিন, আমি আল্লাহ নিজেই ফতোয়া দিলাম এরা মুমিন না, মুমিন না, মুমিন না। বুঝা গেল আল্লাহরে মানলেও পরকাল মানলেও মুমিন না। তাহলে মুমিন কে? এবার আসেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে মানি। নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা সন্তান আওলাদ জান মাল সবকিছুর চাইতে আমি নবীরে বেশি মহব্বত না করবা, ততক্ষণ তুমি মুমিন হতে পারবা। এখন নবীর মহব্বত শুধু নবীর মধ্যে সীমাবদ্ধ না, নবীর মহব্বতের সাথে নবীর আহলে বাইতের মহব্বত জড়িত। আহলে বাইতকে বাদ দিয়া শুধু নবীকে ভালোবাসলে সে কোনদিন ইমানদার মুমিন হতে পারবে। আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? নবীজি বলেছেন, এটা আমাদের কথা না। নবী বলছেন ওয়াল্লাযী নাফসি
বিয়াদিহি লা ইয়াদখুলু কলবান। আপনারা বলেন তো এর আগে ইমানের জায়গাটা কোথায়? ইমানের জায়গা কলবে। বলেন ইমানের স্থান কোথায়? এই টুপি এগুলো ইমান না, এগুলো ইসলাম। দাড়ি ইসলাম, জুব্বা ইসলাম, নামাজ ইসলাম, রোজা ইসলাম, যাকাত ইসলাম, হজ ইসলাম, এগুলো ইসলাম। আর ইমানের স্থান হলো কলবে। নবী বলেন যে আল্লাহর কাছে আমি নবীর জান, ওই আল্লাহর কসম খায়া বলি কোন মানুষের কলবে ইমান ঢুকবে না, ইমান থাকবেই না যদি ওই কলবে আমার আহলে বাইতের মহব্বত না থাকে। সুবহানাল্লাহ। তাহলে ইমানদার হইতে হইলে আহলে বাইতকে মহব্বত করা এটা ফরজে আইন। বলেন এটা কি ফরজে? এজন্য নবীরে আল্লাহ বলছেন আপনি বলেন যে আমি শুধু আমার আহলে বাইতের মহব্বত চাই। এজন্য নামাজের চাইতেও আহলে বাইতের গুরুত্ব বেশি। নামাজের চাইতেও, রোজার চাইতে, যাকাতের চাইতে লাভ দিয়েন না। হজের চাইতে, টুপির চাইতে, পাগড়ির চাইতে, জুব্বার চাইতেও ইমামে হুসাইন আলাইহিস সালামের গুরুত্ব বেশি, ইমাম হাসান আলাইহিস সালামের গুরুত্ব বেশি, খাতুনে জান্নাতের গুরুত্ব বেশি, মাওলা আলীর গুরুত্ব বেশি। কারণ তারা হলো ঈমান। বলেন তারা কি? আপনি ঈমান না থাকলে তো ইবাদত করে কোনো লাভ নাই। নবী বলছেন মুস্তাদরাকে হাকিম, ইমাম হাকিম বলছেন লাউ আন্না রাজুলান বাইনা রুকনি ওয়াল মাকামি, কোন ব্যক্তি যদি রুকনে ইয়ামানে, মাকাম ইব্রাহিমে তাওয়াফ করে আর 1000 বছর ইবাদত করে, আমার আহলে বাইতের প্রতি মহব্বত না থাকে, বিদ্বেষ থাকে, তার ইবাদতে কোনো লাভ হবে না, সে জাহান্নামে যাবে। তাইলে আহলে বাইতের মহব্বতের গুরুত্ব কত বেশি এবার বলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বিদায় হজের ভাষণের সময় নবীজি বলেন, নবীজি যখন, এই বাবুরা তোমরা কথা বলো না, কথা বলো না। নবী যখন বিদায় হজের ভাষণ দিলেন, গুরুত্বপূর্ণ ভাষণ। আপনারা কি আমার কথা শুনতেছেন? কথা বুঝতেছেন? আগে বলছি কথা হবে অল্প, অর্থ হবে বেশি। আপনাকে চিন্তা করতে হবে আপনার ভিতরে আহলে বাইতের মহব্বত আছে কিনা। সবাই যা ভালোবাসি, এজন্য আমি বলি ভাব আছে যার গায়ে, দেখলে তারা চেনা যায়। যদি মহব্বত থাকে আপনার কথা শুনলে, বাপ শুনলে, দেখলে বোঝা যাবে। অনেকে তো আহলে বাইত কি জীবন শুনেই নেই, জানি না। কি বললেন? নবী বলেন ইন্নী তারিকুন ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযমু মিনাল আখারি কিতাবুল্লাহি হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদি ওয়া ইতরাতি আহলু বাইতি ওয়া লা ইয়াতাফাররাকান হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ ফানজুরু কাইফা তাখলুকুনি। রাওয়াহু তিরমিজি। সুবহানাল্লাহ। আমার নবী বলেন উম্মত আমার, আমি তোমাদেরকে দুইটা ভারী জিনিস দিয়া গেলাম, গুরুত্বপূর্ণ জিনিস দিয়া গেলাম, অতি মূল্যবান জিনিস দিয়া গেলাম। এই দুইটা জিনিস যদি তোমরা শক্ত করে ধরো, মজবুত করে যদি ধরো, যদি ধইরা রাখতে পারো আঁকড়ায়া, লান তাদিল্লু বাদি, আমার পরে কোনদিন গুমরাহ হইবা না। তাইলে এই দুইটা যার কাছে আছে সে গুমরাহ হবে না। যার কাছে এই দুইটা নাই, নবী, আমার নবী বলছেন সে গুমরাহ হয়ে যাবে। বলেন সে কি হয়ে যাবে? পরিষ্কার। এবার আপনি ভাবেন আপনার মধ্যে এই দুইটা জিনিস আছে কিনা, আমার মধ্যে এই দুইটা জিনিস আছে কিনা, আমি ধইরা রাখছি কিনা। আমি তো চিনি না। আপনারা এই যে নদী এলাকার মধ্যে, এদিকে তো নদী এলাকা আছে, নদী এলাকার মধ্যে লঞ্চ চলে, চলে না? লঞ্চের মধ্যে সাইডে দিয়া ডুববা গেলে না, মানুষ যেন ধইরা বাঁচতে পারে কিছু জিনিস রাখে। এদের কি বলে? বয়া বলে। কি বলে? বয়া। ওই টিউব ঝুলাইয়া রাখে, ঠিক না বেঠি? আছে না নাই? যে চিনে লঞ্চ মনে করে ডুবা যাইতেছে না, যে চিনে সে দৌড়ায় গিয়ে দখল করবো। এটা মানে তো অল্প, মানুষ তো বেশি। আর যে চিনে না, হের সেই দিকে নজর নাই, হে লাভ দিয়ে নদীতে ফেরা মরবো, ঠিক না বেটি?
তো যে চিনি না এই দুইটা জিনিস কি দিয়া গেছে, সে ধরবেটা কি আর বাঁচবে কেমন করে? কেমন করে বাঁচবে? কারণ এখন তো তুফান শুরু হয়ে গেছে, তুফান আরম্ভ হয়ে গেছে, ঘন ঘটা ওই যে কালো অন্ধকার হয়ে শুরু হয়ে গেছে। কি তুফান কি আরম্ভ হয়েছে না হয় নাই? মসজিদের মধ্যে মুসল্লি ভরপুর থাকবে, ইমানদারের সংখ্যা থাকবে না, ঠিক না বেটি? ওই জামানার মধ্যে পড়ছি, যেই জামানায় মানুষ চুরি করে, আরেকজন জিগায় কি ফাইলেন, ফাইছেন নি কিছু? আলহামদুলিল্লাহ পাইছি। দেখেন নাই ফেসবুকে? চুরি করে নিয়ে যা, তাও আবার হুজুর দাঁড়িয়ে আসছে আমার মতন, আমার স্বাস্থ্য ভাই, খালাতো ভাই। এটা মাশাআল্লাহ আল্লাহ আমরা বাঁচাইছে, হেজুব বাড়া সেদিন পরে নাই। এই নিয়ে চুরি করে যাইতেছে বঙ্গভবন থেকে, একজনে গেছি পাইছেন নি? আলহামদুলিল্লাহ পাইছি। কোন তো কোন জামানায় বাস করি? পোলা পান না, পরে আবার এখনো খুঁজা বাইর করছে এটা কোন মসজিদের ইমাম সাহেব, কোন মসজিদের জানি ইমামতি করে, এটা নাম ঠিকানা দিয়ে ফেসবুকে আবার ছেড়ে দিছে। মানুষ এখন চুরি করে কয় আলহামদুলিল্লাহ। তাহলে এই জামানায় ইমান নিয়ে বাঁচবেন কেমনে? তুফান আরম্ভ হয়ে গেছে, সাধারণ তুফান না, আগুনের অগ্নি তুফান আরম্ভ হয়ে গেছে, ঠিক না বেটি? এই তুফান থেকে বাঁচতে হলে এই দুইটা জিনিস শক্ত করে ধরতে হবে। আল্লাহর নবী বলেন, লান তাদিল্লু বাদি, আমার পরে গুমরাহ হইবা না, পথভ্রষ্ট হইবা না। এই দুইটা হলো, একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কালাম কুরআনুল কারীম, আরেকটি হলো নবীর আহলে বাইত। যেরকম সুবহানাল্লাহ। কোরআনও এখন সবাই কোরআনের কথাই বলে, যারা আসে তারা কোরআনের কথাই বলে, কোরআনের তাফসীরের নাম দেয় দিয়া এরপরে আমার নবীরে কেউ বলে কাউবয় মানে রাখাল, কেউ বলে নবী সিক্স প্যাক, কেউ এটা বলে সেটা বলে, কেউ বলে যাত্রাবাড়ি মোড়ে দাঁড়ায় নাকি নবীজি ফেশন করছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলছে বলছে, আপনি দেখেন আমার কাছে আছে, এরাও তো আলেম। পিছনে ব্যানারে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল। আয়াত তেলাওয়াত সুন্দর করে করতেছে, আপনি তো তেলাওয়াত শুই না মুগ্ধ হয়ে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা তেলাওয়াত ঠিকই করছে, কিন্তু অর্থ করার মধ্যে গিয়া বেজাল ঢুকিয়ে দিছে। এজন্য নবী বলছেন যে কোরআনের সঠিক ব্যাখ্যা পাইবা, কোরআনের পাশাপাশি আমার আহলে বাইতকে শক্ত করে ধরো। কোরআনের প্রকৃত ব্যাখ্যা, কোরআনের রহস্য, কোরআনের হাকিকত আমার আহলে বাইতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। যার কাছে কোরআন আছে আহলে বাইত নাই, সে কোরআনের কিছুই বুঝবে না। সেটা বলো ঠিক না বেটি? এজন্য নবী বলছেন কোরআন এবং আহলে বাইত। আবার মুসলিম শরীফে এক জায়গার মধ্যে নবী বলছেন তিনবার। জোরে বলেন কয়বার? উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি। আমার আহলে বাইতের কথা তোমাদেরকে স্মরণ করাইয়া দেয়া যায়, আমার আহলে বাইতের কথা তোমাদেরকে স্মরণ করাইয়া দেয়া যায়। নবী তিনবার বলছেন। আচ্ছা, আমার নবী কি তিনবার বলা লাগে? বলেন না, তিনবার বলা লাগে? তিনবার বলা লাগে না, একবার বললেই তো যথেষ্ট। অথচ নবীজি তিনবার বলেন যে আমি হাসরের দিন তোমাদেরকে জিজ্ঞেস করব, তোমাদেরকে ধরবো, চার্জ করব যে আমার আহলে বাইতের সাথে তোমরা কি আচরণ করছো। কিন্তু সবাই বলে হ্যাঁ আমরা তো মানি, ভালোবাসি, এত চিনি না আহলে বাইত কি। এজন্য আমি লিখছি পাঞ্জাতনকে মানার মতো মানো,
ঈমান আনো পাঞ্জাতনকে মানার মতো মানো নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত সবার আগে পাঞ্জাতনকে চিনো ঈমান আনো পাঞ্জাতনকে মানার মতো মানো ঈমান আনো পাঞ্জাতনকে মানার মতো মানো মানার মতো মানতে হবে। তাদের মহব্বত কতটুকু করতে বলছে? সর্বোচ্চ মহব্বত, সবার চাইতে বেশি। কারণ সবার চাইতে মহব্বত কতটুকু আছে আপনার মধ্যে, আমার মধ্যে, আপনার ইমামের মধ্যে, আপনার পীরের মধ্যে, একটু চিন্তা করেন। নবীজি বলছেন আলা ইন্না মাসালা আহলু বাইতি কামাসালি সাফিনাতি নূহিম মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা লাকা। নবী বলেন সাবধান, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো, যারা এই নৌকায় উঠবে তারা মুক্তি পাবে, আর যারা উঠবে না তারা হালাক হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। কারণ আমি তো উড়ি নেই নৌকার মধ্যে, আমি তো ধ্বংসের মধ্যেই আছি। প্রদর্শনী করেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। ওরে জারি বাংলার হাওয়া, ওরে জারি মদিনা, মোদের সালাম পৌঁছে দিও নূর নবীজির রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো উম্মত কি আচরণটা করলো? নবী বলছেন আমি হাসরের দিন জিজ্ঞেস করব আমার আহলে বাইতের সাথে কি আচরণ করছো। বাবা কথা কইেন না, কি আচরণ করছে জানেন নি আহলে বাইতের সাথে? আমার নবী রাহমাতাল লিল আলামিন যাওয়ার পরে আহলে বাইতদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে। সবাই বিষপান কইরা নির্মম ভাবে মাওলা আলাইহিস সালামকে, ইমাম হাসান আলাইহিস সালামকে বিষপান করায়া নারী ভুঁড়িগুলো খণ্ড বিখণ্ড করে ফেলেছে। কারবালার প্রান্তরে ইমামে হুসাইন আলাইহিস সালামকে, ওনার পরিবারকে নির্মম ভাবে শহীদ করেছে খ্রিস্টানরা, হিন্দুরা, ইহুদিরা। কারা বলেন তো? মুসলমানেরা। জোরে বলেন কারা? মুসলমানেরা। কারবালার প্রান্তরে আমি গিয়েছিলাম গত বছরের আগের বছর, এবছরও কাগজ জমা দিছি, কিন্তু ভিসা এখনো দেয় নাই, যেতে পারি নাই আমরা। পৃথিবীর মধ্যে অনেক জায়গার মধ্যে আমি গেছি, আমার দয়াল নবীজির দরবারে অনেকবার গেছি, আমার আল্লাহ নেওয়াইছে, আমার মদিনাওয়ালা নিছেন। মদিনাওয়ালা ডাক দিলেই তো যাওয়া যায়, ডাক না দিলে যাওয়া যাবে? আমি লিখছিলাম অনেক আগে, আমারে পাগল মন যেতে চাই সোনার মদিনায়, আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায়। প্রাণে বুড়িয়া চুমু দিতে, প্রাণে বুড়িয়া চুমু দিতে সোনারি রোজায়, আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায়, আমার পাগল মন
যেতে চাই সোনার মদিনা, যে গিয়েছে একবার সোনার মদিনায় তার জীবনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা তার জীবনে আর কোনো দুঃখ রইল না, তার জীবনে আর কোনো দুঃখ রইল না। শাফায়াত করিবেন নবী হাসরের বেলায়, আমার পাগল মন যেতে চাই সোনার, আমার পাগল মন সোনার মদিনা। তো মদিনাই পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত জায়গা আছে, আর সে আজিমের চাইতে শ্রেষ্ঠতম জায়গা হলো যেখানে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী শুয়ে আছে। যেখানে নবীজি শুয়ে আছেন ওই জায়গার সাথে পৃথিবীর আর কোন জায়গার কোন তুলনা নাই। কিন্তু আমি ইরাকে গেলাম, কারবালাতে, মদিনাতেও গেলাম, জিয়ারতে বাধা, হাজার হাজার বাধা, শত শত বাধা, ঠিক না? কিন্তু কারবালা এমন একটা জায়গা, কারবালা এমন একটা জায়গা যেখানে গেলে শুধু আপনি কান্নার কান্না শুনবেন, কান্নার কান্না। 24টা ঘন্টা 24টা ঘন্টা মানুষগুলো কারবালার ময়দানে মাওলা হুসাইনের দরবারে ইয়া হুসাইন ইয়া হুসাইন বলে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে। সব সময় শুধু কান্নার আওয়াজ। জানেন, যেদিন আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, খাতুনে জান্নাত গেলেন, বলেন আব্বাজান আপনি কান্দেন কেন? বলেন মাগো, এই মাত্র জিবরাইল আমিন এসে বের গেল, মা কারবালার ময়দানে আমার এই কলিজার টুকরা হুসাইনকে নাকি কিছু লোকেরা শহীদ করে দিবে। বলেন বাবা বলেন কি? সেদিন কি আপনি থাকবেন না? কয় না। সেদিন কি আমি থাকবো না? কয় না। সেদিন কি আলী থাকবে না? কয় না। বাবা সেদিন কি আমার হাসান থাকবে না? কয় না। আপনিও থাকবেন না, আমার আলীও থাকবে না, আমিও থাকবো না, আমার হাসানও থাকবে না। আমার হুসাইনের জন্য কারবালার ময়দানে সেদিন কারা কাঁদবে গো? কে আমার হুসাইনের জন্য কাঁদবে? বলে মা গো, ওই দিন যেদিন কারবালায় আমার হুসাইন শহীদ হবে, আমার হুসাইনের শাহাদাতের খবর শুনে মানুষ কাঁদতেই থাকবে, কাঁদতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ইমানদার বানাইছেন, বানাইবেন কিয়ামত পর্যন্ত, যারা আমার হুসাইনের জন্য কান্নাকাটি করবে, চোখের পানিগুলো ছাড়বে। যেই চোখের মধ্যে আমার হুসাইনের জন্য এক ফোঁটা চোখের পানিগুলো ঝরবে, ওই চোখের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিছে। কারবালাতে বসে বসে আমি লিখছি, নবী আছেন মদিনাতে, কারবালাতে আসে যান হুসাইন ইবনে আলী নবীর জানের জান। হুসাইন ইবনে আলী নবীর জানের জান। মুস্তাক আহমদ বলে যদি দেখবার রাজার রাজত্ব, কারবালাতে এসে দেখো হুসাইনের মাহাত্ম। হুসাইনের সুখে জগৎ কেঁদে
দে পেরেশান হুসাইন ইবনে আলী নবীর জানের জান। আমার কথাটা ছিল এই দুনিয়াতে যদি রাজার রাজত্বগিরি দেখতে চাও তো কারবালায় আসো, আইসা দেখো আমার মাওলা হুসাইনের মাহাত্ম্য। আমার গরিবে নওয়াজ খাজা বাবা বলে গেছেন, শাস্তে হুসাইন বাদশাস্তে হুসাইন, ইসলামের বাদশাহ শাহেনশাহ হলো মাওলা হুসাইন। আমি বুঝি নাই, কারবালায় যাওয়ার পরে বুঝেছি কেন আমার খাজা বাবা বলছেন। আপনারা কি বলেন, খাজা বাবা কি ছোট ওলি? বলেন না ছোটখাটো ওলি? কেন বললেন আমার খাজা বাবা? খাজা বাবাকে অন্তর চোখটা বন্ধ করে জিজ্ঞেস করেন, বেলায়েতের মহাসাগর গরিবে নওয়াজ কেন বলছেন ইসলামের শাহেনশাহ বাদশাহ মাওলা হুসাইন? কারণ 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 একটু শেষ এই কথাটা বলি, সেটা হলো আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি হলেন মুসলিম জাতির পিতা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম। ঠিক না বেটি? ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী। ওই ইব্রাহিম নবী মাত্র একজন রে কুরবানি দেওয়ার জন্য নিছেন। একটু বলেন তো কয়জন? কে? জোরে বলেন না কে? একজন মাত্র সন্তান রে, কলিজার টুকরা রে কুরবানি দেওয়ার জন্য নিছেন। চোখের মধ্যে পট্টি বাঁধছেন। বলেন চোখের মধ্যে কি লাগাইছেন? পট্টি বাঁধছেন যেন না দেখা যায়। ইসমাইলের গলার মধ্যে চুরি লাগাইয়া দিবে, রক্তগুলো গড়াইয়া গড়াইয়া পড়বে। চুরি দেখে চোখ দিয়া কেমনে সহ্য করবে? সহ্য হবে না, এজন্য চোখের মধ্যে কাপড় বাঁধছেন। ইব্রাহিম নবী আল্লাহর খলিল। মুসলমান, এই মুসলমান নবীর উম্মত শোনো, আমার লাশ কথাটা একটু শোনো। কেন আমার মাওলা হুসাইন বাদশাহ, কেন গরিবে নওয়াজ বললেন ইসলামের শাহেনশাহ, কেন বললেন ইসলামের আশ্রয়দাতা ইমাম হুসাইন? ইব্রাহিম নবী একজন সন্তানরে কুরবানি দেওয়ার জন্য চোখের মধ্যে কাপড় বাঁধছেন, পট্টি বাঁধছেন। আর আমার মাওলা ইমাম হুসাইন কারবালার ময়দানে একজন নয়, দুইজন নয়, ওনার সন্তান কলিজার টুকরা ইমাম আলী আকবর, ইমাম কাসেম, ইমাম আলী আসগর, ইমাম আব্বাস, একজন নয় 72 জনে কারবালার ময়দানে জীবন্ত তরবারির নিচে দিয়া জবাই করে দিয়েছেন, কুরবানি দিয়েছেন, শহীদ করে দিয়েছেন। 6 মাসের দিদুর শিশু ইমাম আলী আসগরের গলার মধ্যে তীর ঢুকাইয়া দিছে, রক্তগুলো গড়াইয়া গড়াইয়া পড়েছে। ইমাম আলী আসগরের ছটফটানি দেখেছে, তবুও মাওলা হুসাইন চোখের মধ্যে পট্টি বাঁধে না। সহ্য করেছেন। সেজদার মধ্যে গিয়ে বলছেন, আল্লাহ আমার নবীর, আমার নানার আহলে বাইতের এই কুরবানি তুমি কবুল করছো নি আল্লাহ? আল্লাহ শুধু নবীজি একটা দোয়া করছিল, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরান, আল্লাহুম্মা আমার হুসাইনকে সবুর করার তৌফিক দান করো। নবী কিন্তু জীবনে কোনোদিন দোয়া করেন আমার হুসাইনকে বাঁচাও। মা ফাতেমা বলে নাই, মাওলা আলীও বলে নাই যে আমার হুসাইনকে বাঁচাও। একটাই দোয়া করছে, আল্লাহ সবুর ধৈর্য ধারণ করার তৌফিক দাও। এই কুরবানি দিয়া সেজদার মধ্যে গিয়া এরপর বলছে, আল্লাহ কবুল করছো আমার আলী আসগরের কুরবানি, আলী আকবরের, কাসেমের, আল্লাহ তুমি কবুল করছো নি। শেষে যখন উনি যায় কারবালাতে চলে যাবে, দুলদুলের উপর উঠছেন, ওইটা যাবেন না, দুলদুল চলে না, দুলদুল যায় না। হঠাৎ করে তার দিকে তাকাইতেছে, সবাইরে দেখা যায়, কিন্তু 2.5 বছরের আপনার সকিনারে দেখা যায় না। সকিনা কোথায়? যেটারে না দেখলে ইমাম হুসাইন ইসলামের কলজাটা ফেটে যায়। সকিনা কোথায়? তাকায় দেখে দুলদুল ঘুরার পা ধইরা সকিনা কাঁদতেছে আর বলতেছে, দুলদুল আমার আব্বারে তুই নিস না, তুই যারে নিছস হে আর ফিরত আসে নাই। আমি আমার আব্বারে ছাড়া ঘুমাইতে পারি না। আমার আব্বা আমারে খাবার না খাওয়াইলে আমার খাওয়ান হয় না। আমার আব্বার বুকে না ঘুমাইলে আমার ঘুম হয় না রে।
ওরে দুলদুল, আমার আব্বা আমার বুকে না দিলে আমার ঘুম ধরে না। তোর দুইটা পায়ে ধরি, আমার আব্বারে কারবালাতে তুই দিস না। মাওলা গোড়ার থেকে নাম দিয়ে নাইমা মা সকিনারে কুলে নিয়ে কাঁদতেছে আর বলতেছে, মা কিছুক্ষণের মধ্যে তুমি এতিম হইয়া যাইবা। বাবা এতিম কারে কয়? মা গো, যার বাবা মারা যায় সে শহীদ, সে হলো এতিম। এই কারবালার মুসলমানরাই করেছে, মুসলমানরাই ঘটিয়েছে। আজকেও মুসলমান আছে। তো আসুন আমরা আহলে বাইতকে চিনি, আহলে বাইতকে জানি, আহলে বাইতকে আঁকড়াইয়া ধরি। এই আলোচনা ইনশাআল্লাহ লম্বা সময় নিয়ে একদিন সুযোগ হলে আপনাদের সামনে পেশ করব।